শীতকালে সর্দি কাশি ঠান্ডা লাগাতে অনেকটা উপকারিতা দেয় আমলকি। আমলকি কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি আমলকির আচার করে দেখাবো। আমলকির আচারও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর আমলকির উপকারিতা কিন্তু আপনাদের বলে বোঝাতে হবে না বেশি। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে আমলকিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি বড় একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি থালার উপরে আমলকিগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব আমলকিগুলোকে। আমলকিগুলো সেদিকে সেদ্ধ হতে থাক, এদিকে একটা আচারের জন্য মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় এগুলোকে লো আঁচে ভেজে নেব। বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো ভাজতে ভাজতে কিন্তু ভাজা হয়ে আসার পূর্বে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো মেথি। এবারে সেগুলোকে আমি ঠান্ডা করে নেব ঢেলে নিয়ে। এদিকে দেখো আমলকিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটু ঠান্ডা হতে সময় দেব। আমলকি যদি কখনো আচার না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা হাত দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরই কোষগুলো ছেড়ে যাচ্ছে, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর নিজে থেকেই কোষগুলো কিন্তু ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা একটা হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে কোষগুলোকে ছাড়িয়ে নিতে পারছি, আর ভেতরের যে বীজটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দেব। বন্ধুরা আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। দেখুন বন্ধুরা কোষগুলোকে খুব সুন্দরভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটি না টেনে দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। দেখুন সবগুলোই কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর বীজগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি। এবারে গ্যাসের কাছে চলে যাব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা দিলে ভালো হয় আচারের টেস্ট। এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হিং, আর দিয়ে দিলাম কালারের জন্যে অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে আমলকির টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমলকির টুকরোগুলোকে ভেজে নেব, তার আগে অল্প একটু কালারের জন্য দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবারে আগে থেকে যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে মশলাটা সেটাই আমি একটু রোস্ট করে নিয়েছি, সেটাই আমি গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে 2 থেকে 3 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো করে চিনি দিলে কিন্তু খুব সহজেই মিশে যায়, তাই আমি চিনির গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এবারে চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ আমলকির ভেতরে যখন ঢুকবে তখন কিন্তু টক হয়ে যাবে, ভালো করে মিষ্টিটা হবে না। আমলকিগুলো কিন্তু একটু টক টক থাকে, তাই চিনিটা একটু বেশি দিয়ে রাখবেন, তাহলে পরে কিন্তু খেলে আমলকিগুলো আর খুব বেশি টক লাগবে না। দেখুন এবারে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে সেক্ষেত্রে মশলাগুলো পুড়ে কিন্তু তেতো হয়ে যাবে। জাস্ট 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর যে চিনিটা দিলাম সেটা থেকে একটু জল বেরোয়
সেই জন্যে আমি 3 থেকে 4 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু আমি এটাকে জাল দেব না। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর ঠান্ডা লাগা থেকে কিন্তু আমাদের অনেকটাই কার্যকরী দেয় এই আমলকি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। পুরনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই